এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে যাচ্ছেন চৌদ্দীয় বড় ভাই মনির ভাই এবং তার সহপার্টনার যেটা। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যেখানে লেখা আছে সামনে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ধীরে চলুন। তো আপনার বাইকের গতিপথ যদি একটু ধীর করেন তাহলে হয়তো আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। তাছাড়া যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা, আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই তো একটু আগে লেগে যাচ্ছিল ভাই। এখানে ওভারটেক দিয়েছে, তাও ওভারটেক করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইস্পাহানি কর্তৃক আপনার বিশ্রামাগার। প্রিয় ভিউয়ার্স, আমাদের যে চারজন ছিল, আমি আছি আমার বন্ধুর বাইকে, আর যে চারজন ছিল বড় ভাই হলিউর রহমান, তার সাথে আছে ড্রাইভিংয়ে কাসার আহমেদ, তার সামনে আছে মনির ভাই এবং তার পার্টনার আছে ড্রাইভিংয়ে মোটরসাইকেলে। আমরা 6 জন আছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের সবারই দেখুন গাড়ির কি অবস্থা দেখুন। পাহাড় উঠতে গিয়ে কত কষ্ট হচ্ছে গাড়ির। প্রচুর শক্ত ইঞ্জিন হতে হবে। নর্মাল কোনো গাড়ি নিয়ে আপনারা এই রাস্তায় জার্নি করবেন না। বিউটিফুল একটা প্লেস, যেখান থেকে পাহাড়ের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এবং পাশে আছে আমাদের একটা নদী, গাজীপুর নদী। নতুন ধরো আমি সিস্টেম করে আমার করো। ওই যেটা এই বক্তব্য দিলাম ওইটা একটু আগে নিয়ে আসবা, ঠিক আছে? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা বাগানের শ্রমিকরা চাগুলো ওজন দিয়ে তাদের পারিশ্রমিকে তুলে নিচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে পারিশ্রমিকের জন্য। তার প্রত্যেক দিনের পারিশ্রমিক প্রত্যেকদিন পায় এখান থেকে। আর এখান থেকে পাতাগুলো সংগ্রহ করে মেশিনের সাহায্যে চাগুলোকে বাজারজাতকরণ হবে। পাহাড়ি ভালো রাস্তায় আমরা আছি এখন।
আপনার নজরটা রাস্তার উপরে রাখবেন। বড় কথা ভিতরে গেছে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হবে তুমি বলো তো। হ্যাঁ রাস্তাটা এখনই প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢালু রাস্তা। এই রাস্তায় কোনো সময়ের জন্য বৃষ্টিতে সুবিধাজনক হবে না আপনাদের জন্য। তো আপনারা কেউ বৃষ্টির মৌসুমে আসবেন না। রাস্তা লেখা আছে। আমার চোদ্দীয় বড় ভাই, আমার বন্ধু। এটা আমার আর এক বড় বন্ধু, চোদ্দীয় বড় ভাই। পাশে আছেন আমার আর এক বন্ধু কাউসার আহমেদ। আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ের সেই নিচু জায়গাতে। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমরা যাচ্ছি আপনার ফুলতলাতে, কুলাউড়া চা বাগান, গাজীপুর চা বাগান থেকে ফুলতলা রোড। আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা দেখার জন্য। সময়ের কাজ সময় না করলে সময় পাবো না। রান্না করলাম যে রান্না করলে ওই সময় ভিজায় রাখছিল না, না রান্না তো হয়ে গেছে 11টার সময়। কাপড় কয়টা কাপড় রাখছিল? আমার ভিতরে কাপড় আসছিল, আমার হয়েছে গেঞ্জি গেঞ্জি দুটা আর হয়েছে একটা প্যান্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন যে এখানে ইটের সোলিং পাড়া রাস্তাটা খারাপ। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে এই রাস্তাগুলো প্রত্যেক বছর, এমনকি
বৃষ্টি বেশি হইলে এই রাস্তাগুলো মেরামত করতে হয়। এর লাগি আপনার ইটের সোলিং বিছানো আছে। এই রাস্তাগুলো পাকা করা কোনো পক্ষে সম্ভব না, কারণ এই রাস্তা প্রত্যেক বৃষ্টির মৌসুমে সংরক্ষণ করার লাগে। বর্ষাকালে এটা অনেকটা চলার অনুপযোগী হয়ে যায়। এই জন্য বারবার সংস্কার করা কারোর পক্ষে সম্ভব না। আমরা যাচ্ছি আপনার পাহাড়ি বনপথে দিয়ে। এখানে শুধু বাঁশ বাগানের মতো মনে হচ্ছে, পাহাড়ি বাঁশ। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা জানাতে হচ্ছে, আমার এখানে অনেক ভেষজি গাছ পাওয়া যায় যেগুলো আমরা অনেকেই চিনি না। এটা সাধারণত আপনার যারা ভেষজি চিকিৎসা দেন তারা চিনতে পারেন। তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনারা এখানে আসলে ভেষজি গাছগুলো সংরক্ষণ করতে পারবেন। ভেষজি গাছ সংগ্রহ করে আপনারা চিকিৎসার ক্ষেত্রে সাফল্য আনতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটা কথা জানাচ্ছি, সেটা আমরা এর আগে একটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে রংপুরে এক ভাই চাল উৎপাদনের জন্য বাঁশের বীজ যেটা ব্যবহার করছে, বাঁশের বীজ ভিজিয়ে চাউল উৎপন্ন করছে। যদি এই চাউলটা খাওয়ার উপযোগী হয়ে যায় তাহলে আমরা এই পাহাড় থেকে অনেক চাউল সংগ্রহ করতে পারবো, যা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। এখানে বাঁশে অনেক অনেক বীজ দেখা যাচ্ছে, বাঁশে যে বীজগুলো সংগ্রহ করলে আমরা চাউল হিসাবে খেতে পারবো। আসলে আপনার ওই চাউলগুলো বন বিভাগ এবং খাদ্য অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে পজিটিভ রিপোর্ট আইলে আমরা এই পাহাড়ি বাঁশের বীজগুলো সংগ্রহ করে চাউল হিসাবে খেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অনেকগুলো বীজ পড়ে আছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটা বিষয় জানালেই নয়, এই রাস্তায় আপনার বিকেল 5টার পর থেকে সকাল 8টা পর্যন্ত যাতায়াত নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ, বন বিভাগ, মৌলভীবাজার। নিষেধ করে না, কিন্তু যাওয়া নেই। ভিডিও
বন্ধু বুকের ভিতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। বুকের ভিতর রয়ে বন্ধু, বুকের ভিতর পারবো না। আসমানে যাইও না পীড়িতের গাইও। সাগরনাল চা বাগান। আমরা প্রায় ফুল তোলার কাছাকাছি চলে এসেছি। আপনাদের আর একটা বিষয় জানাতে চাচ্ছি যে ফুলতলা থেকে বাংলাদেশের বর্ডারের দূরত্ব খুবই নগণ্য, মানে সামান্য পরিমাণ। আমরা ফুলতলা গেলে বর্ডারে দেখা পাবো। গীতের গান গাইও, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া গীতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না।